গাইস আজকে 12 কিলোমিটার ট্রাভেল করতে গিয়ে রাজের নিনজার একই অবস্থা হয়ে গেল। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? দেখো আজকে আমি যাবো রামনগর ঘাটে, আর কি জন্য যাবো ভিডিওটা লাইক করে দাও বলছি। গাইজ আমাদের এদিকে একটানা 7 দিন ধরে বৃষ্টি লেগে আছে, আর এই বৃষ্টির কারণে আমাদের গ্রামের মাঠ ঘাটগুলো ডুবে গিয়েছে, আর সবার মুখ থেকে শোনা যাচ্ছে রামনগরের গঙ্গার ঘাটে জল বেড়ে গেছে। তাই ভাবলাম যে আজকে সেটাই দেখতে যাবো, আর যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, ওখানে কিন্তু আমি একা যাচ্ছি না, আর আমার সঙ্গে যাচ্ছে রাজ। আর আমাদের এখান থেকে রামনগরের ঘাট তো প্রায় 10 কিলোমিটার হবে, তাই রাজ ও নিনজাটা আর আমি আমার অ্যাভেঞ্চারটা নিয়ে একটু সকাল সকালে বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে দেখা হয়ে গেল মহাদিস স্কুল থেকে বাড়ি যাচ্ছে, তাই মহাদিসকে বললাম চল একটু রামনগর ঘাট থেকে ঘুরে আসি। তাই এখন তো আমাদের আরো একটা সাথী বেরিয়ে গেল। গাইজ এখন তো আমরা অনেক কয়েক কিলোমিটার ট্রাভেল করার পর চলে আসলাম পলাশির মনুমেন্টের গেটের সামনে। তারপর তো আমরা পলাশির স্মৃতিসৌধটা পেরিয়ে চলে আসলাম মনুমেন্টে যাওয়ার সেই ফাঁকা সৌন্দর্য রাস্তায়। এবার আমরা মনুমেন্টে যাওয়ার রাস্তা ছেড়ে ধরে নিলাম রামনগর ঘাটে যাওয়ার রাস্তা। আর এত রাস্তা ট্রাভেল করতে গিয়ে রাজের তো পুরো বাস্ট হয়ে গেল। বাস্ট হয়ে গেল না মানে কিছু না, ও আর কি নিনজার সামনে কাটে। আর গাইজ এখন তো রাজের নিনজার টায়ার বাস্ট হয়ে গেছে, তাই এখন আমরা ঘাটে যেতে পারবো না। তাই এখন তো আমরা চলে যাচ্ছি বাড়ি। আর রাজের বাস্ট হয়ে গেছে বলে তো এই ব্লগে আমি তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওয়েট করো নেক্সট টাইম এর থেকেও ভালো কিছু দেখার জন্য। আর হ্যাঁ, তোমরা যদি এই ভিডিও লং ভিডিওটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো।